দর্শক, আপনাকে স্বাগতম আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব, ফের যুদ্ধ হলে আরো চমক দেখবে বিশ্ব, হুঁশিয়ারি ইরানের। আরো জানিয়ে দেব, চীনে পা রেখে হুবহু ট্রাম্পের মতো সম্মান পেলেন ভ্লাদিমির পুতিন। আরো জানিয়ে দেব, ইরানকে নিয়ে ট্রাম্পের কড়া বার্তা, মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা। সর্বশেষ জানিয়ে দেব, যুদ্ধ বন্ধে ইরানের নতুন 14 দফা পরিকল্পনা। ফের যুদ্ধ হলে আরো চমক দেখবে বিশ্ব, হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর পুনরায় সংঘাত শুরু হলে তা শত্রুপক্ষের জন্য নতুন ধাক্কা বয়ে আনবে বলে সতর্কবার্তা দিয়েছে ইরান। ইরানের এই মন্তব্য এমন সময় এলো যখন ডোনাল্ড ট্রাম্প তেহরানকে চুক্তিতে পৌঁছাতে 2 থেকে 3 দিন সময় দিয়েছেন। মঙ্গলবার 19 মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, সাম্প্রতিক সংঘাত থেকে গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে ইরান এবং ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হলে আরো অনেক চমক অপেক্ষা করছে। আরাকচি বলেন, যুদ্ধ বিমান ক্ষতি সংক্রান্ত মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি নিশ্চিত করেছেন যে ইরানের বাহিনী প্রথম একটি মার্কিন F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। পোস্টে তিনি আরো বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক মাস পর মার্কিন কংগ্রেস শত শত কোটি ডলারের মূল্যের কয়েক ডজন বিমান হারানোর কথা স্বীকার করেছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী প্রথম একটি বহুল প্রচারিত F-15 F-35 বিমান ভূপাতিত করেছেন বলে নিশ্চিত করা হয়েছে। অর্জিত শিক্ষা ও জ্ঞানের আলোকে যুদ্ধে প্রত্যাবর্তন আরো অনেক চমক নিয়ে আসবে। ট্রাম্প যদি আবারও নতুন করে হামলা পুনরায় শুরু করে তেহরানের সেনাবাহিনীর নতুন ফ্রন্ট খোলার হুমকিও দিয়েছে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। অন্যদিকে ইসরায়েলের হামলায় দক্ষিণ লেবাননে অন্তত 9 জন নিহত হয়েছেন। গত 2 মাস থেকে ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3042 জনে। এছাড়া গাজাগামী গ্লোবাল সুমুদ ফটুলিয়ার আরো একটি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে এখন পর্যন্ত 61 নৌজাহান আটক করা হলো। চীনে পা রেখে হুবহু ট্রাম্পের মতো সম্মান পেলেন ভ্লাদিমির পুতিন। দিন কয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেজিং সফরে গিয়েছিলেন। তার সপ্তাহ না পেরোতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গেলেন চীনে। পুতিনকে ঠিক সেভাবে স্বাগতম জানানো হয়েছে যেভাবে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভ্যর্থনা দেওয়া হয়েছিল। পুতিনের জন্য আজ লাল গালিচা বেছানো হয়েছে। 21 তোপে স্বাগত জানানো হয়েছে। শিশুরা রুশ ও চীনা পতাকা নড়িয়ে আপনাকে স্বাগত বলে। তবে একটাই পার্থক্য ছিল, ট্রাম্পকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছিলেন চীনের উপরাষ্ট্রপতি হং সং, আর পুতিনকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এরপর গ্রেট হল অব দ্য পিপলে 2 নেতার বৈঠক শুরু হয়। বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, 2 দেশ রাজনৈতিক পারস্পরিক আস্থা এবং কৌশলগত সহযোগিতা আরো গভীর করেছে। তিনি আরো বলেন, বিশ্ব এখন ক্রমে বিশৃঙ্খল হয়ে পড়ছে এবং আধিপত্যবাদী সর্বত্র হয়ে গেছে। চীন ও রাশিয়াকে একসাথে আরো ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। তার এই মন্তব্যে 2টি বিষয় স্পষ্ট করে। প্রথমত, বেইজিং ও মস্কোর মধ্যে যে গভীর আস্থার সম্পর্ক আছে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তো নেই। দ্বিতীয়, শি এমন একটি বহুমেরুর বিশ্ব চান যেখানে যুক্তরাষ্ট্রের ক্ষমতা ও প্রভাব কমে আসবে। ইরানকে নিয়ে ট্রাম্পের কড়া বার্তা, মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দিয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থায়ী যুদ্ধবিরতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। যদিও যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে নতুন সামরিক হামলায় সাময়িকভাবে স্থগিত করেছে। খবর এনটিটিভি। ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে যা একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে পারে। তবে এক্সিওস এর বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করছেন ইরানের সংশোধিত প্রস্তাব আগের তুলনায় কোনো বড় অগ্রগতি নয় এবং তা যথেষ্ট নয়। এ বিষয়ে ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টে বলেন, তার দাবি ইরান ভালোভাবেই জানে সামনে কি হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, নতুন সংঘাত শুরু হলে একটি স্বল্পস্থায়ী কিন্তু অন্তত তীব্র হতে পারে। জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স এর গবেষক হামিদ রেজা আজিজে বলেন, আগের দফার ইরান দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল এবং সে কারণে ধীরে ধীরে ক্ষেপণাস্ত্র ব্যবহার করছিল। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে। ইরান সম্ভাব্য যুদ্ধকে দ্রুত কিন্তু ভয়াবহ আকার দেখতে পারে। সেখানে যুক্তরাষ্ট্র ও মিত্রদের জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি বড় ধরনের হামলা চালায় তাহলে ইরানের জ্বালানি খাত, তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
যুদ্ধ বন্ধে ইরানের নতুন 14 দফা দাবি পরিকল্পনা। চলমান সংঘাতের অবসান ঘটিয়ে স্থায়ীভাবে যুদ্ধবন্ধে একটি সংসদীয় 14 দফার নতুন শান্তি পরিকল্পনা জমা দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে তেহরান। ইরানের এই নতুন শান্তি প্রস্তাবের পর এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অনুরোধে তেহরানের উপর নির্ধারিত সামরিক হামলা আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার। সোমবার 18 মে ট্রাম্প জানান, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য তাদের সঙ্গে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর এখন খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এর এক পোস্টে মার্কিন সামরিক বাহিনীকে সতর্ক করে বলেছেন, ইরান যদি কোনো গ্রহণযোগ্য চুক্তিতে না আসে তবে যে কোনো মুহূর্তে তাদের উপর বড় ধরনের পূর্ণাঙ্গ হামলা চালাবে। যুদ্ধ শুরু হওয়ার 6 সপ্তাহ পর গত 8 এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হয়। এরপর থেকে সংঘাত অনেকটাই কমেছে, কিন্তু স্থায়ী শান্তি চুক্তি এখনো অধরাই রয়ে গেছে। এর মধ্যে সোমবার সৌদি আরব জানিয়েছে তারা 3টি ড্রোন ভূপাতিত করেছে। এর আগের দিনে সংযুক্ত আরব আমিরাতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা হয়েছিল। শান্তি আলোচনা দীর্ঘায়িত হওয়ার মাঝে এই ড্রোন হামলার ঘটনা নতুন করে যুদ্ধের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। হামলা নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্টে লিখেছেন, কাতার, সৌদি এবং আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে তিনি মঙ্গলবারের নির্ধারিত হামলাটি স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। তবে তিনি প্রতিরক্ষা মন্ত্রী ও মার্কিন সামরিক বাহিনীকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একটি গ্রহণযোগ্য চুক্তি না হলে যে কোনো মুহূর্তে ইরানের উপর বড় আকারের হামলা চালানোর প্রস্তুত থাকবে যুক্তরাষ্ট্র। পরিকল্পনার বিস্তারিত ও পারস্পরিক দাবি। ইরানের নতুন 14 দফা পরিকল্পনা সব তথ্য জনসম্মুখে প্রকাশ করা না হলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরান মূলত তাদের বিদেশে আটকে থাকা টাকা ফেরত ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে। এছাড়া ইরান তাদের উপর হওয়া হামলার ক্ষতিপূরণ, মার্কিন নৌ অবরোধের অবসান ও লেবানন সহ সব জায়গায় যুদ্ধ বন্ধের দাবি তুলেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় ইরান যেন তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে ও হরমুজ প্রণালীর উপর থেকে অবরোধ তুলে নেয়। ইউরেনিয়ামের মজুদ। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের কাছে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করুক, যা দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। কিন্তু ইরান তা সরাসরি দিতে রাজি নয়। তবে রাশিয়ার কাছে এই মজুদ জমা রাখার একটি প্রস্তাব তারা বিবেচনা করছে। গত মার্চ থেকে ইরান বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান জলপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিষেধাজ্ঞা দিয়ে তারা এই পথ দিয়ে যাওয়া জাহাজের উপর ট্যাক্স বা টোল বসাতে চায়। যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ দিয়ে রেখেছে, যার ফলে বিশ্ববাজারে তেল গ্যাসের দাম বাড়ছে। মধ্যপ্রাচ্য ইরানের সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যেমন ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহ নিয়ে যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি রয়েছে। তবে এই বিষয়টি আলোচনার পরবর্তী ধাপের জন্য তুলে রাখা হয়েছে।